আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব বড়িঙ্গার পোহাটা, 4 ভাঁজের পোহাটা। আর এখন আমি ছাদে যাব, ছাদ থেকে নিয়ে আসবো। আর কি কি হয়েছে একবার করে দেখিয়ে দেবো। আর ড্রাগন হয়েছে, ড্রাগনও পারবো। আর গাছে উচ্ছেও হয়েছে, উচ্ছেও পেরে নেবো। চলুন দেখায়। আজকে ড্রাগন পারবো, আর উচ্ছে আছে, উচ্ছেও পারবো। উচ্ছের রেসিপি করব। আর ড্রাগনগুলি কত সুন্দর পেকেছে, একদম গোলাপি কালার, আর ফেটে গেছে। কদিন আগে হনুমান এসেছিল 10-12টা, অনেক কিছু গাছ নষ্ট করে দিয়ে গেছে আমার। ড্রাগনটা খালি খায়নি, বাদ বাকি সব খেয়ে নিয়েছে। বেদানা ফেদানা সব খেয়ে নিয়েছে, সবটা খেয়ে নিয়েছে। আর অনেক গাছও আমার কেটে ভেঙে দিয়েছে। সজনা গাছুনি একদম ভেঙে একদম কী অবস্থা করেছে। এটাকেও পেড়ে নেব। এই গাছে 2টো হয়েছে। একটু ঘোরালেই খুলে যাবে, একদম গাছ পাকা। কত সুন্দর পেকেছে, আর বেশ বড় বড় সাইজ হয়েছে। এবারে ড্রাগনগুলি বেশ বড় হয়েছে। কদিন আগে ড্রাগন পেড়েছি, অতটা বড় হয়নি। আর এইখানে একটা আছে, এই গাছে একটা আছে বড় সাইজের। এবার এই গাছে হয়েছিল, শুকিয়ে গেছে। একটা হয়েছিল, পেড়ে নিয়েছিলাম। এই একটা হয়েছে বেশ বড় সাইজের, সাইজটা খুব সুন্দর হয়েছে, একদম বড় বড় সাইজ। 4টেই মানে 1 কিলো হয়ে যাবে। আর একটা আছে, এইগুলি গোলাপি কালার, বাইরেও গোলাপি, ভেতরেও গোলাপি। আর ওই দিকে আছে গোলাপি হয়েছে, হালকা গোলাপি হয়েছে। আর এবারে পুরো গোলাপিটা হয়নি, এইটা সাদা কালার, ওটা একটু লম্বা টাইপের হয়। একটা হয়েছে, এটাও পেড়ে নেবো। একটাই হয়েছে, ফুল অনেকগুলি হয়েছিল, হয়নি, শুকিয়ে গেছে। এবারে একটু শুকিয়ে শুকিয়ে কেন এর কালারটা এরকম চলে এসছে কেন জানি না। এইরকম গোলাপি হচ্ছিল, গোলাপি কালার হয়, আর লম্বা টাইপের হয়। এটা 4টেই 1 কিলো হয়ে যাবে, বেশ বড় বড় সাইজে হয়েছে। সবটাগুলি যেখানে ছিল একটা পেড়ে নিয়ে গেছি, আর পেড়ে নিয়ে গেছি তারপরেই হনুমান এসছে। 2টো সবটা খেয়ে নিয়েছে। ওইদিকে উচ্ছে আছে, উচ্ছেগুলি তুলবো। অনেক উচ্ছে হয়েছে, কদিন আগে সব পেকে গেছে, উচ্ছেগুলি তোলা হয়নি। এবারে উচ্ছেগুলি তুলে নেব। এটা এবার একটু কালার চলে এসছে, এটাও পেড়ে নেব। এটা এবার কিরম পোকা চলে এসছে। এখানে আরেকটা আছে, এটাও পেড়ে নেব। বেদানাগুনি সব তো মানে খেয়ে নিয়েছে, একটা আমি পেড়েছি। ওই যেদিনকে সবটা পেড়েছি সেদিনকেই বেদানাটা একটা বড় সাইজের ছিল, পেড়েছি। আর তারপরে হনুমান এসছে, এটা ছিল, খেয়ে নিয়েছে। এখানে পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে, দানা ফেলেছি, দানা দিয়ে হয়েছে। একটুখানি থাক। আর এইখানে লঙ্কা গাছ হয়েছে, দেখাচ্ছি কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে। ওইদিকে একটা ড্রাগন আছে, ওটা এখন পাকেনি, ওইদিকে গাছটায় ছোটো আছে। আর এইখানে লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে, ডালে একদম ভর্তি। আর এই লঙ্কাগুলি লম্বা লম্বা হবে, আরও বাড়বে, প্রচুর ঝাল। প্রত্যেক জায়গাতে একদম ভর্তি হয়ে গেছে গাছে। এবার এই গাছটা এত সুন্দর হয়েছে, একদম ঝাড়ে ঝাড়ে ছিঁড়ে চলে আসছে, লঙ্কাও চলে এসছে। আর এই গাছটা আমার, এটা শীতের গাছ, এত সুন্দর লঙ্কা হয়েছে গাছটা, দেখলে অবাক হয়ে যাবে। একদম প্রত্যেক এতে ভর্তি হয়ে গেছে, একদম কত সুন্দর হয়েছে লঙ্কাগুলি।
আর একদম বড় বড় সাইজের লঙ্কা হয়, মোটা মোটা। আর এখানে প্রচুর ঝাল লঙ্কাটা। আর ফলসা হয়েছে, ফলসা তখন মানে খেয়ে চলে গেছে। আর দেখি আছে কি, কদিন আগে পেড়ে নিয়ে গেছি আমি অনেকগুলি ফলসাগুলি, সব তো এই একটা হাফ ডে এসেছে এইরকম ডাকছে, তাও খেয়ে চলে যাচ্ছে। আর সেদিনকে হুনমান এসছে, সব খেয়ে নিয়েছে। এখানে একটু ডাঁসা ডাঁসা, এখানে একটু টক টক হয়, ওইদিকে আছে। এই গাছে একটা বড় সাইজের এই সব এটা হয়েছে। এখানে এখানে একটা আছে, ডাঁসা পেড়ে নেবো। এই ডাঁসাগুলি খেতে বেশ ভালো লাগে। নাহলে কদিন আগে অনেকটাই ছিল, সব মানে খেয়ে নিয়েছে। ডাঁসাগুলি পেড়ে নিচ্ছি আমি। সেদিনকে পেড়ে নিয়ে গেছি, সেদিন কালো কালো ছিল, ওখানে একটা ফ্যাক্স ছাড়ছে আবার গোড়ায়। খেজুর গাছগুলি এত সুন্দর হয়েছে, এসব এইটা বড় জায়গায় দিতে হবে। এটা একটু বড় জায়গা দিলে আরও ভালো হবে। ওই রকম একটা গামলাতে দিয়ে দেবো। আর এই সজনা গাছগুলি হনুমানের সেদিকে এসে আমার এত নষ্ট করে দিয়ে গেছে, বেদানা তো খেয়েই চলে গেছে। আর গাজনের পাতাগুলি সব খেয়ে নিয়েছে, একদম মুড়িয়ে খেয়ে ফেলেছে পাতাগুলি সব। নাহলে একদম কচি কচি পাতা ছিল। ওইদিকে ডালও ভেঙে দিয়েছে সজনা গাছগুলি, ডাল ভেঙে একদম খেয়ে কী অবস্থা করেছে গাছগুলিতে, সব খেয়ে নিয়েছে। ডালগুলি তো ভেঙেও দিয়েছে, খালি এই ডালটা একটা ভালো আছে এটা। আর কুল গাছটা এখন কিছু করিনি, কুল গাছটা এখন ভালো আছে। কুল হয়নি বলে খেতে পারিনি, নাহলে কেউ ওটাও খেয়ে যেত। বর্ষাতে এখন গাছগুলি খুব সুন্দর হয়েছে, কুল গাছগুলি তো খুব বড় বড় হয়েছে। কুল হবে, বর্ষায় কুল হবে। আর এখানে লঙ্কা গাছগুলিও খুব সুন্দর হয়েছে। এই বৃষ্টি পড়ছে, ডগ কেটে দিয়েছিলাম, দুটো করে হয়েছে। তুলসী গাছ সুন্দর হয়েছে। আর এইখানে আমি আঁশফল খেয়ে ফেলেছি, আঁশফল গাছের চারা বেরিয়েছে, এখানে সব বসাবো, পরে আর একটু বড় হলে বসাবো। আজকে হবে বড়িঙ্গার পরোটা, 4 ভাঁজের পরোটা বানাবো। আর উচ্ছে তুলেছিলাম, উচ্ছেটা দেখাচ্ছি না, উচ্ছেটা করবো না। ছেলে বলছে যে বড়িঙ্গার পরোটা করবো, তার জন্যে এই সজনা পাতা পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, ছাদ থেকে। আর এখানে এই পাতায় আমি কিছুটা, অনেকটাই তুলেছি, কিছুটা এখানে সিদ্ধ করে নিয়েছি, জল দিয়ে সিদ্ধ করেছি, একদম জল নেই। আর এটা আটা ময়দা দিয়ে বানাবো পরোটাটা। এখানে নিয়েছি হাফ বাটি, ছোটো বাটিতে আটা, গমের আটা। আর এখানে ময়দাটা নেবো আমি 4টে করবো, তার জন্য 4টের মতো নিয়ে নিচ্ছি। ময়দাটাও নিয়ে নিলাম কিছুটা। এখানে হাফ চামচা চিনি নিয়েছি, চিনি দেবো, নুন দেবো পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নেবো। আর পাতাগুলি একদম কচি কচি ফ্রেশ পাতা, ভালো করে ধুয়ে আর সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে, শুধু মেশানো হয়ে গেল। এই পাতাটা যে সিদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে দেবো। চারটে করছি, তার জন্য 4টের মতোই পাতাটা সিদ্ধ করে নিয়েছি। কিছুটা বেশি করলে বেশি করে দেবে, ভালো করে একবার মিশিয়ে নেবো। এটা সিদ্ধ করে করলে খেতে ভালো লাগে। অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। ভালো করে আমি মেখে নিয়েছি, খুব বেশি নরমও হয়নি, খুব বেশি শক্তও হয়নি। এটা রাখবো ঢাকা দিয়ে, 5 মিনিট রাখবো ঢাকা থাক। এখানে 5 মিনিট হয়ে গেছে, এবার একটু মেখে নেবো। লেচি কেটে নেবো, শুকনো ময়দা নিয়েছি, এরকম করবো সাইজ নিয়ে নিলাম, 4টে করে নিলাম, ভালো করে গোল করে নেবো। শুকনো ময়দা নিয়েছি, বেলে নেবো। এটা 4 ভাঁজের পরোটা হবে। আমি বেলে নিলাম। এখানে অল্প করে সাদা তেল দেবো, অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটাকে এবারে চারিদিক করে দেবো, চারিদিক করে দিলাম। এইভাবে ভাঁজ দিয়ে নেবো, একটু তেলটা এদিকে দিয়ে দেবো। এইভাবে একটা ভাঁজ হয়ে গেল, এরকম ভাঁজ করে নেবো। আরও 3টে আছে, এরকম ভাঁজ করব। আবার বেলে নেবো।
পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আবার অল্প তেল দেবো, তেলটাকে চারিদিক করে দেবো। আবার এই ভাঁজটাকে এইদিকে দিয়ে দেবো, এই ভাঁজটাকে এই দিয়ে দেবো, দিয়ে তেলটা হাতে আছে এইদিকে দিয়ে দেবো। এইভাবে একটা ভাঁজ দেবো, এইভাবে একটা ভাঁজ দেবো, দিয়ে দিলাম। আবার একটা রেডি হয়ে গেল। এইভাবে 4টেই করে নেবো ভাঁজটা দিয়ে। ভাঁজগুলি দিয়ে দিলাম। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, ময়দা নিয়েছি, বেলে নেবো। আর এটা আমি আলুর দম করেছি এই পরোটাটা খাবার জন্য, দারুণ লাগে আলুর দম দিয়ে। আর আলুর দমের অনেক রকম রেসিপি দিয়েছি বলে আলুর দম দেখাইনি, শুধু পরোটাটাই দেখালাম। দেখতে চাইলেন দেখে নেবেন কীভাবে আলুর দমটা করেছি। এরকম বেলে নিচ্ছি, 4টেই বেলে নিয়েছি, দিয়ে দিলাম তাওয়ায়। এটা সাদা তেল দিয়ে ভাজবো। প্রথমে একটু সেঁকে নেবো, তারপরে তেল দেবো। এবার দিয়ে দেবো অল্প করে তেল। প্রত্যেকটাই ফুলবে। এভাবে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো, উল্টে পাল্টে। ভেতরে একদম নরম আর উপরে একটু খাস্তা হবে। এটা রেডি হয়ে গেল পরোটা। তেলটা ঝরিয়ে তুলে নেবো, আবার দিয়ে দেবো। এইভাবে সবগুলি আমি ভেজে নেবো। অল্প করে তেল দেবো। এভাবে পরোটা বানিয়ে আপনারা টিফিনে খেতে পারেন, বানিয়ে বাচ্চাদের স্কুলেও টিফিনেও দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চারা শাক খেতে চায় না, এইভাবে পরোটা বানিয়ে দিলে আর আলুর দম দিয়ে দিলে খেয়ে নেবে, দারুণ টেস্টি হয়। আবার একটা হয়ে গেল। এভাবে আর দুটো, এটাও হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখতে। সবগুলি আমার হয়ে গেল। বন্ধ করে দিলাম। কত সুন্দর হয়েছে পরোটাগুলি। সাজিয়ে দিচ্ছি, একটা পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি করেছি আলুর দম। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।